ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে গতকাল সারেগামাপায়ের কম্পিটিশন থেকে বাদ পড়ে গেল বাংলাদেশের কন্টেস্টেন্ট অবন্তী সিথি, যার বাদ পড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কথা বলছে। এখন সেই বিষয়ে একটু পরে বলছি, তার আগে বলে নেই, আমরা তো দেখেছি গতকাল অবন্তী ইন্ডিয়ার লেজেন্ডারি ফিমেল সিঙ্গার আশা ভোসলের গুন গুন গুঞ্জন এই গানটি গেয়েছিলেন, যেটা পপুলার হিন্দি সং প্যার দিওয়ানা হোতা হে এই গানের বাংলা ভার্সন। এবং বরাবরের মতো তার শীর্ষের জাদু দিয়েই শুরু হয় তার পারফরমেন্স। তার গান শুনে এবং তার হুইসেল শুনে বেশ ভালো লেগেছে অমিত কুমারের। ইনফ্যাক্ট তিনি বলেছিলেন তিনি অবন্তীর গান শুনে সে পুরনো দিনে চলে গেছেন। কিন্তু জাজেসদের বোধহয় গতকাল অবন্তীর পারফরমেন্সটা একটু ফিকে লেগেছে। তেমন কোনো প্রশংসা কেউ করেনি, শুধুমাত্র বলেছে হিন্দি ভার্সনটা বাংলা ভার্সনের থেকে বেটার ছিল এবং মোনালির কাছে মনে হয়েছে তার পারফরমেন্সটা আরও বেটার হতে পারত এবং তার কাছে মনে হয়েছে কিছু কিছু জায়গায় অবন্তীর সুর বেশি হয়ে গিয়েছিল। যাই হোক, শেষে 23 আউট অফ 30 স্কোর পেয়ে ডেঞ্জার জোনে চলে যায় অবন্তী এবং সেই ডেঞ্জার জোনে ফেস অফ রাউন্ডে স্নেহা এবং রাহুল এই দুজন কন্টেস্টেন্টদের সাথে লড়াই করতে হয় অবন্তীর। এবং সেই ফেস অফ রাউন্ডে জাজেসদের মন রাখতে পারল না অবন্তী এবং বিদায় নিতে হলো সারেগামাপায়ের স্টেজ থেকে। এবং তার বাদ পড়ার পর সেখানে একটি ইমোশনাল মুহূর্ত সৃষ্টি হয়ে যায়। তবে অবন্তীর এই বাদ পড়া নিয়ে অনেকেই বলছে অবন্তী, স্নেহা এবং রাহুল এই দুজনের থেকে ভালো গিয়েছে, তাকে পলিটিক্স করে বাদ দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলছে অবন্তীকে আগে থেকেই বাদ দেওয়ার একটা প্ল্যান ছিল সবার। কেউ কেউ আবার মোনালির উপর একটু রেগে গিয়ে বলছে মোনালি ঠিকমতো জাজমেন্ট করতে পারেনি। সো ভিউয়ার্স, আপনার কি মনে হয় গতকাল অবন্তী সিথির পারফরমেন্স কি আসলেই বাদ পড়ার মতো ছিল? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত।